না, তোমাদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না। এবার মনে হচ্ছে তোমাদের দুই বৌমার সংসার আলাদা করতেই হবে। আমি কালকেই রান্নাঘরের সমস্ত রেশন আনাজপত্র তোমাদের দুই বৌমার মধ্যে ভাগাভাগি করে দেব। তারপরেই তোমাদের মধ্যে এই ঝামেলা শেষ হবে। প্রত্যেকদিন এই ঝামেলা আমার আর ভালো লাগে না। যেই থেকে বাড়িতে দুই বৌমাকে নিয়ে এসেছি সেই থেকে বাড়িতে রেশনপত্র নিয়ে শুধু ঝামেলাই চলছে। মা, তুমি আবারও ভাগাভাগির কথা কেন বলছো? এই সামান্য কথাতে কেউ কি আবার ভাগাভাগি করে নাকি? আর তাছাড়া ওদের দুই জায়ের মধ্যে ঝামেলা হয় আবার তো ঠিকও হয়ে যায়, এতে আবার ভাগাভাগি করার কি আছে? না রে কমল, তুই বুঝতে পারছিস না। তোদের তো দুই ভাইকেই বাড়িতে থাকতে হয় না, সারাদিন তোরা অফিসেই কাটাস, আর তাই সারাদিন যত কিছু আমাকেই সহ্য করতে হয়। কয়েক মাস আগের ঘটনা। অঞ্জলি দেবী তার বড় বৌমা কমলিকা, দুই ছেলে কমল এবং সুমনকে নিয়ে শহরে বাস করে। আর তার বড় বৌমা কমলিকা সবাইকে খুবই সুস্বাদু খাবার রান্না করে খাওয়ায়, কিন্তু সে সবসময় খাবার রান্না করার সময় সেই খাবারে অতিরিক্ত পরিমাণে তেল মশলা ব্যবহার করে থাকতো, যার ফলে সেই খাবারগুলো খেতে টেস্টি হলেও খাবারগুলো খাওয়ার পর সবারই পেট খারাপ করত। কিন্তু শুধুমাত্র মুখের স্বাদের জন্য কমলিকার হাতের খাবার খাওয়া কেউ বন্ধ করতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এরই মধ্যে বাড়ির ছোট ছেলে বিয়ে করে বাড়িতে ছোট বৌমা সহেলিকে নিয়ে আসে। এই ছোট, ওদিকে রান্নাঘর, আজকে কিন্তু তোর প্রথম রান্না করার পালা। আর শুনে রাখ, তোকে কিন্তু সবার পছন্দ মতো একদম স্পাইসি খাবার রান্না করতে হবে। আসলে আমাদের বাড়িতে সবাই একটু বেশি তেল মশলা খেতে পছন্দ করে। ঠিক আছে দিদি, আমি খুব টেস্টি খাবার রান্না করতে পারি, তোমাকে চিন্তা করতে হবে না। আমি সবার পছন্দ মতো খাবারই আজকে রান্না করব, তাও আবার খুব তাড়াতাড়ি। এই বলে সহেলি রান্নাঘরে যায়, আর সে রান্নাঘরে গিয়ে সবার পছন্দ মতো রান্না বান্না করতে থাকে। আজকে সহেলি সবার জন্য আলু পরোটা, আলুর দম, ঘুগনি ইত্যাদি রান্না করে, আর সবাইকে জলখাবার হিসেবে সেই খাবারগুলো পরিবেশন করে দেয়। ওয়াও, খুব সুস্বাদু হয়েছে খাবারগুলো, পরোটাগুলোও খুব ভালো হয়েছে। কিন্তু কমলিকা যখন পরোটা ভাজে তখন তো তেল একদম জবজব করে, আর ওই তেল সমেত পরোটাও তো আমাদেরকে খেতে দিয়ে দেয়। কিন্তু তোমার পরোটাতে তো তেল অনেক কম থাকে, তাই না? কি সব বলছো তুমি? আমি বেশি বেশি তেল দিয়ে পরোটা ভাজি, তাই তো? কিন্তু তোমাদের তো আমার হাতের খাবারগুলোই খুবই পছন্দ হয়। তোমরা তো এই তেলের পরোটাই 5টা-6টা করে খেয়ে নাও, তার উপর আবার টিফিনেও ওই খাবার প্যাক করে দিতে হয় অফিসে গিয়ে, যাতে পেট ভরে খেতে পারো। তারপরেও এরকম কথা বলবে? আমরা পরোটা খাই আবার অফিসে নিয়ে যাই ঠিকই, কিন্তু তোমার পরোটা তো অনেক বেশি তেল থাকে। কিন্তু তোমার ছোট যাকে দেখো, কত ভালো আলুর দম, কত ভালো পরোটা বানিয়েছে, আমার তো খেতে অনেক ভালো লেগেছে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো, আমারও তো সেটাই মনে হচ্ছে। এতদিন ধরে তেল মশলা জিনিস খেয়ে খেয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু এখন দেখো এত কম তেল মশলাতেও যে এত সুস্বাদু রান্না করা যায়, এটা তো আমরা জানতামই না। সহেলি, তুমি কিন্তু আজকের এই পরীক্ষাতে পাস করে গেছো, তাই না মা? শোন, আমার ছোট বৌমা যেমন খাবার রান্না করেছে তেমনই সুস্বাদু খাবার আমার বড় বৌমাও রান্না করে, তাই এ নিয়ে আমার কিছু বলার নেই। বড় বৌমা, তুমি মন খারাপ করো না, আমি জানি তোমার হাতে রান্নাও খুব ভালো হয়। এভাবে অঞ্জলি দেবী সবার সামনে বড় বৌমার হয়েই কথা বলে। কিন্তু কমলিকা যখন দেখে যে সবাই মিলে তার ছোট জায়ের প্রশংসা করছে, তখন তার খুবই রাগ হয়। এভাবেই ধীরে ধীরে দুই জায়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। একদিন, আমি আজকে দুপুরের খাবারে সবার জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন রান্না করেছি। আর এই চিলি চিকেনটা খেতে খুবই টেস্টি হয়েছে, দারুণ সুগন্ধ বেরিয়েছে। মনে হচ্ছে আমার হাতের এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে আজকে সবাই পাগল হয়ে যাবে। সহেলি যখন এমনই ভাবনা চিন্তা করে, তখনই রান্নাঘরে তার বড় যা কমলিকা আসে। এই ছোট, তুই কি রান্না করেছিস? তোর হাতের রান্না কিন্তু আমার একদমই পছন্দ হয় না, তাই আমি ভাবলাম আজকে আমিই রান্না করব। আজকে আমি সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াবো, আর আজ থেকে তোকে আর রান্না বান্না করতে হবে না, বুঝেছিস? দিদি, এটা তুমি কি বলছো? আমার হাতের রান্না সবাই তো খুবই পছন্দ করে। সবাই আমার হাতে রান্না করা খাবার খাওয়ার পর কত প্রশংসা করে বলো তো। কম তেল মশলার খাবার খেলে শরীরে কোনো ক্ষতি হয় না, কিন্তু তুমি তো খাবারে অতিরিক্ত তেল মশলা ব্যবহার করো, আর যেগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এই শোন, দুদিন এই বাড়িতে এসে আমাকে রান্না বান্না শেখাতে যাবি না, ঠিক আছে? আমি তোর থেকেও অনেক সুস্বাদু টেস্টি খাবার রান্না করতে পারি। আমার হাতের রান্নাও সবার খুব পছন্দ, বিশেষ করে আমার শাশুড়ি মায়ের আমার হাতের খাবার ছাড়া অন্য কোনো খাবার গলা থেকে নামতেই চায় না। এই তো কালকেই আমাকে বলেছিল তুই কালকে একেবারে জঘন্য রকম ভাবে মাছ রান্না করেছিলি। তুই এত কম তেল মশলা ব্যবহার করেছিলি যে মাছের গন্ধ পর্যন্ত কাটেনি। মা তো প্রত্যেক দিনই তোর নামে আমার কাছে কিছু না কিছু বলতেই থাকে, কিন্তু সবার সামনে মা তোকে একটু মিথ্যা কথা বলে, যাতে তোর খারাপ না লাগে।
এ কি বলছো দিদি? আমি তো আজকেই ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করেছি। আমি তো জানি সবাই আমার হাতের রান্না খুবই পছন্দ করে। আর তাছাড়া মায়ের তো এই বয়সে এত তেল মশলা যুক্ত খাবার খাওয়া উচিত নয়। মায়ের এখন শরীরের দিকে নজর দেওয়া উচিত। এভাবে কিছুক্ষণের মধ্যে দুই যা তর্ক বিতর্ক করতে করতে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়। আর যা দেখে তাড়াতাড়ি করে অঞ্জলি দেবী রান্নাঘরে ছুটে আসে। আরে কি হয়েছে, এটা কি? তোমরা দুজনে এরকম ভাবে চিৎকার করছো কেন? দয়া করে চুপ করো। তোমাদের ঝগড়া শুনলে পাড়া প্রতিবেশী এবার বাড়িতে ছুটে আসবে। আর এই যে ছোট বৌমা, তুমি কিন্তু বড় বৌমার মুখে মুখে একদম তর্ক করবে না বলে দিলাম। এভাবে অঞ্জলি দেবী সেদিনের মতো দুই বৌমাকে কোনো রকম ভাবে থামিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন সকালবেলা রান্না করার জন্য কমলিকা রান্নাঘরে যায়। কি ব্যাপার দিদি, তুমি আবার আজকে সকাল সকাল রান্নাঘরে কি করছো? আজকে কি তুমি রান্না করবে নাকি? আমি কিন্তু অলরেডি পরোটা ভাজা শুরু করে দিয়েছি। আর আজকে আমি কম তেলেই পরোটা ভেজে সবাইকে খাওয়াবো, কারণ বেশি তেল খাওয়া একদমই উচিত নয়। অতিরিক্ত তেল খেলে আমাদের কোলেস্টেরল লেভেল কিন্তু অনেক বেড়ে যায়, আর এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। আমি বরং পরোটাগুলো ভেজে নিচ্ছি, তুমি না হয় আলুর দমটা রান্না করে ফেলো। কি? আমি কি এখানে শুধুমাত্র আলুর দম রান্না করতে এসেছি? দে তেলের বোতলটা আমার কাছে দে। আমি আজকে পরোটা ভাজবো, কারণ আমাদের বাড়িতে সবাই তেল তেলে পরোটা খেতেই ভালোবাসে। তুই তেল ছাড়া এমন শুকনো শুকনো পরোটা বানাস, কারোর গলা দিয়ে নামতেই চায় না। খুবই কষ্ট করে গিলে গিলে খেতে হয়। এই বলে দুই বৌমা তেলের বোতল নিয়ে ঝগড়া ঝামেলা এবং টানাটানি করতে শুরু করে দেয়, যার ফলে হঠাৎ করে তেলের বোতল মেঝেতে পড়ে যায় আর পুরো রান্নাঘর একেবারে তেলে ভর্তি হয়ে যায়। আর এমন সময় অঞ্জলি দেবী তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে। আরে কি ব্যাপার, কি হয়েছে? আমি কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম যেন। মা, এই দেখুন আপনার ছোট বৌমা কি করেছে। আমি বললাম যে মায়ের জন্য আমি আলু পরোটা বানাবো, তেলের বোতলটা আমাকে দাও, কিন্তু আপনার ছোট বৌমা তেলের বোতল নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করে দিল। আর দেখুন হঠাৎ করে তেলের বোতলটা পড়ে গিয়ে পুরো 1 বোতল তেল নষ্ট হলো। 1 লিটার তেলের এখন কত দাম বলুন তো? আপনার ছোট বৌমার তো কোনো কাজ নেই, সব সময় শুধু বাড়ির রেশন পত্রগুলো নষ্ট করবে। হে ঈশ্বর, এই দুই বৌমাকে নিয়ে আমি আর পারি না। ছোট বৌমা, তুমি কি জন্য এরকম ব্যবহার করছো? আমি বারবার বলেছি নিজের বড় জায়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবে না। আমার কিন্তু প্রত্যেকদিন এরকম ঝগড়া ঝামেলা পছন্দ হয় না। তোমরা দুজনে মিলেমিশে থাকবে, রান্না বান্না করবে, কিন্তু এতে আবার ঝগড়া ঝামেলা কোথা থেকে আসে? মা, দিদি কিন্তু প্রত্যেকদিন রান্নাতে অতিরিক্ত তেল মশলা ব্যবহার করে, আর সেই খাবারগুলো খেয়ে আপনাদের খুবই টেস্টি বলে মনে হয়, কিন্তু আপনারা জানেন না যে আপনারা নিজেদের শরীরের কত ক্ষতি করছেন। আর প্রত্যেকদিন দিদি যখন এত এত তেল মশলা ব্যবহার হচ্ছে, তখন কি রেশনপত্র শেষ হচ্ছে না? দিদি রান্নাঘরে ঢোকা মানে 10 দিনের রেশন একদিনে শেষ হয়ে যাওয়া। কিন্তু আমি সেটা করি না। আমি সবসময় সবার স্বাস্থ্যের খেয়াল রেখে কম তেল মশলা ব্যবহার করে রান্না করি। সেই জন্য তো আমাদের রেশনপত্রগুলো বেঁচে যায়, আমাদের কত সাশ্রয় হয়, সেই সাথে আমাদের শরীরও ভালো থাকে। থাক ছোট, তোকে আর জ্ঞান দিতে হবে না। আমার বাবা আমাকে অনেক বড় বড় স্কুল কলেজে পড়িয়েছে, তাই আমার যথেষ্ট জ্ঞান শিক্ষা আছে। তোর কাছ থেকে আমি জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য শ্বশুর বাড়িতে আসিনি, আর নাইবা আমি তোর কাছ থেকে কোনো রকম রান্না শিখতে চাই। এভাবেই সেদিন দুই বৌমা তুমুল ঝগড়া ঝামেলা করতে থাকে। আর অঞ্জলি দেবী অনেক চেষ্টা করেও কিছুতেই দুই বৌমার ঝগড়া থামাতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন যাই, মাকে এই পরোটাগুলো দিয়ে আসি। আজকে মা নিশ্চয়ই আমার হাতের বানানো পরোটা খাবে। ব্যাস, আমারও পরোটা বানানো হয়ে গেছে। এবার আমি শাশুড়ি মাকে একেবারে নরম তুলতুলে পরোটাগুলো খাইয়ে আসি। এই বলে সহেলি এবং কমলিকা দুজনেই শাশুড়ি মায়ের কাছে যায় আর নিজেদের বানানো পরোটা শাশুড়ি মায়ের সামনে রেখে দেয়। কিন্তু এমন সময় অঞ্জলি দেবী বুঝতে পারে না সে কোন বৌমার হাতে তৈরি করা পরোটা খাবে, তাই সে একেবারে চুপ করে থাকে। কিন্তু এমন সময় দুই বৌমা জোর করে তাদের শাশুড়ি মাকে খাবার খাওয়াতে শুরু করে দেয়। এই দেখুন মা, আমার পরোটা একবার খেয়ে দেখুন, দারুণ টেস্টি হয়েছে। একেবারে নরম তুলতুলে পরোটা, মুখে দিলেই মিলিয়ে যাবে। না না মা, আপনাকে কিন্তু আমার হাতের পরোটা খেতে হবে। আপনি বেশি তেলযুক্ত পরোটা খেলে এই বয়সে কিন্তু আপনার শরীর খারাপ করবে। আমি তেল ছাড়া পরোটা বানিয়েছি, সামান্য একটু বাটার দিয়ে পরোটাগুলো ভেজেছি, একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এভাবে দুই বৌমা ঝগড়া ঝামেলা করতে থাকলে অঞ্জলি দেবী বিরক্ত হয়ে নিজের রুমে চলে যায় আর সে দুই ছেলের বাড়িতে ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। আর যখন দুই ছেলে বাড়িতে ফিরে আসে তখন অঞ্জলি দেবী বলে, কমল,
সুমন, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে। আমি আমার দুই বৌমাকে নিয়ে আর পারছি না। আমি ওদের দুজনকে এবার আলাদা করে দিতে চাই। আমি কালকেই রান্নাঘরের সমস্ত রেশন আনাজপত্র দুই ভাগে ভাগাভাগি করে দেব, কারণ বড় বৌমা বেশি তেল মশলা দিয়ে খাবার রান্না করে আর ছোট বৌমা রান্নাতে খুবই কম তেল মশলা ব্যবহার করে। তাই আমি তোদের দুই ভাইকে বলছি, শোন সুমন, তুই কিন্তু খুবই কম পরিমাণে মশলাপাতি কিনে নিয়ে আসবি। আর কমল, তুই 1 বস্তা চাল, আটা, চিনি এগুলো কিনে নিয়ে আসবি। তারপর আমি দুই বৌমার রেশন সমান 2 ভাগে ভাগ করে দেব। মায়ের মুখে এরকম রেশনপত্র ভাগাভাগি করে দেওয়ার কথা শুনি কমল এবং সুমন দুই ভাই খুবই অবাক হয়। কিন্তু তারা তাদের মায়ের কথা মতো পরের দিনই রেশন এবং আনাজপত্র ইত্যাদি কিনে নিয়ে আসে। আর এমন সময় অঞ্জলি দেবী রেশনপত্র সমান 2 ভাগে ভাগাভাগি করে দেয়, আর যার ফলে দুই বৌমা মনে মনে খুবই খুশি হয়। এই যে তোমরা দুই বৌমা মিলে সারাদিন রাত মাকে কেন এত বিরক্ত করে বলো তো? তোমরা কি একটু শান্তি করে মাকে থাকতে দেবে না? দেখো, মা কিন্তু শুধুমাত্র তোমাদের দুজনের জন্যই আমাদেরকে আলাদা করে দিচ্ছে। এতে আমার কি দোষ কমল? আমি তো কোনো দোষ করিনি। তাহলে তুমি শুধু শুধু আমাকে কেন কথা শোনাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এবার আমার কথাটাও তোমরা দুজনে শুনে নাও। আমি তোমাদের রেশনপত্র আলাদা করে দিয়েছি। এবার তোমরা দুজনে নিজের নিজের মতো আলাদা করে রান্না করবে। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন সুমন সহেলিকে বলে, সহেলি, মা তো তোমাকে অনেক কম কম তেল মশলা দিয়েছিল, তাহলে কি কি আনতে হবে বলে দাও, আমি লিখে নিয়ে যাচ্ছি। অফিস থেকে বাড়ি ফেরার সময় তোমার জন্য রেশন পত্রগুলো নিয়ে আসবো। আরে না না, যা তেল মশলা আছে এখনো আমার 1 সপ্তাহ কেটে যাবে। যখন সব শেষ হয়ে যাবে আমি তোমাকে নিয়ে আসতে বলে দেব, তারপর তুমি নিয়ে আসবে। কিন্তু অন্যদিকে কমলিকা সেদিনই কমলকে বলে, কমল, এই নাও লিস্ট। আমি সবকিছু লিখে দিয়েছি কি কি লাগবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর তেল, আরো অনেক কিছু কিন্তু শেষ হয়ে গেছে। কালকে নিয়ে এসে দেবে, তা না হলে আমি রান্না বান্না করতে পারবো না। এই তো কিছুদিন হলো আমি তোমাকে 1 বস্তা চাল, আটা, চিনি, সরষের তেল, রিফাইন তেল সবকিছুই তো নিয়ে এসে দিলাম, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে গেল? আচ্ছা, আমি তাহলে এখন বুঝতে পারছি মা তাহলে কি জন্য তোমাকে বেশি বেশি করে তেল মশলা রেশন পত্রগুলো দিয়েছিল। শুধুমাত্র আমাকে বোঝানোর জন্যই যে তুমি কত বেশি বেশি পরিমাণে রেশন শেষ করে ফেলো। আর এদিকে রেশন শেষ করা মানেও তো আমাকে আরো বেশি বেশি করে রেশন পত্র নিয়ে আসতে হবে। তুমি কি জানো এখন প্রত্যেকটা জিনিসের বাজার দর কত বেড়েছে? এভাবেই কমল কমলিকাকে বোঝানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত কমলিকা নিজের ভুল বুঝতে পারে। তাই সেদিনই কমলিকা সবার সামনে নিজের ভুল স্বীকার করে। কমলিকা এবং সহেলি দুই বৌমা একসঙ্গে রান্নাবান্না করতে শুরু করে দেয়। আর এখন কমলিকা ও সহেলির মতো রান্নাবান্নাতে খুবই কম তেল মশলা ব্যবহার করে থাকে, যাতে বাড়িতে কারোর স্বাস্থ্যের ক্ষতি না হয়। আর যার ফলে প্রত্যেক মাসে তাদের অনেক রেশনপত্র বেঁচে যায়। এতে করে তাদের টাকার অনেক সঞ্চয় হয়। আর এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।